নবনির্বাচিত সাংসদ ঈশা খান চৌধুরীকে বাম ও কংগ্রেসের যৌথভাবে সংবর্ধনা প্রদান। শনিবার দিনভর শামশেরগঞ্জের বিভিন্ন অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হলো নবনির্বাচিত সাংসদ ঈশা খান চৌধুরীকে। এদিন সকাল 11টা নাগাদ প্রথমে শামশেরগঞ্জের প্রতাপগঞ্জ ও বগদাদনগর অঞ্চলের পক্ষ থেকে প্রতাপগঞ্জের একটি দলীয় পার্টি অফিস থেকে সংবর্ধনা প্রদান করা হয়। দুপুর নাগাদ চাচণ্ড ও নিমতিতা অঞ্চলের পক্ষ থেকে চাচণ্ড একটি বাড়িতে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়। সন্ধে নাগাদ শামশেরগঞ্জের জাতীয় কংগ্রেসের ব্লক পার্টি অফিসে আয়োজিত সংবর্ধনা সভা থেকে কাঞ্চনতলা অঞ্চল ও তিনপাকুড়িয়া অঞ্চলের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এক কথায় দিনভর চলে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এদিন সন্ধ্যে নাগাদ কংগ্রেস ব্লক পার্টি অফিসে আয়োজিত সংবর্ধনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ঈশা খান চৌধুরী, শামশেরগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, শামশেরগঞ্জ ব্লক যুব সভাপতি সাকির উদ্দিন, সংখ্যালঘু সেলের নেতা শরীফুল ইসলাম, কংগ্রেস নেতা টিপু সহ বহু সিপিআইএম ও কংগ্রেসের নেতা নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। যতটা লেনদেন করা যায় এখানে কর্পোরেট কোনো ভাবনা থাকতে পারে বা কিছু কোনো খেলা থাকতে পারে। আমরা চাইবো আমাদের এলাকার মানুষের হয়ে যে এটা আপনি হ্যান্ডেল করুন, এটা পরিষেবাটা ওপেন হয়ে যায়। এবং আজকে আমাদের নবনির্বাচিত সাংসদ দক্ষিণ মালদা কেন্দ্রের ঈশাবাবুকে বিভিন্ন শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় আমরা সংবর্ধনা সভার আয়োজন করেছিলাম। তার প্রথম শুভারম্ভ হয় শামশেরগঞ্জ ব্লকের ভাসাইনগর অঞ্চলে চাঁদপুর ব্রিজ সংলগ্ন একটা বাড়িতে। সেখানে দোকাশি এবং ভাসাইনগর অঞ্চল সংবর্ধনা দেন। তারপরে আবার সংবর্ধনা হয় ঘোষপাড়া, যেটা জয়কৃষ্ণপুর। ওখানে আমাদের অঞ্চল একটা অফিস রয়েছিল, সেই অফিসে ওখানে প্রতাপগঞ্জ অঞ্চল এবং বৌদ্ধগঞ্জ অঞ্চল সংবর্ধনা দেন। তারপরে আবার আমরা চলে যাই বাসুদেবপুর, নিমতিতা এবং চাচণ্ড অঞ্চলের তরফ থেকে সংবর্ধনা হয়। এবং তারপরে আবার বৈকালবেলায়, ওটা সকালবেলা করব এবং দ্বিতীয় পদক্ষেপে আপনার দ্বিতীয় পর্বে আপনার ব্লক পার্টি অফিসে আর 3টে অঞ্চল মিলিয়ে সংবর্ধনা এইমাত্র দেওয়া শেষ হলো। এবং সন্ধ্যার পর প্রায় 7টার মধ্যে, 6:30 থেকে 7টার মধ্যে আমরা ধুলিয়ান টাউনে যাব ঈশাবাবুকে নিয়ে। ওখানেও একটা সংবর্ধনা সভা আছে। তাহলে আমরা আজকে এই 20 তারিখে আজকে সারাদিন ধরে ঈশাবাবুকে নিয়ে শামশেরগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা তেনাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলাম। জিতার পর আপনারা কি ওনার কাছে আশা রেখেছেন কাজ করার? এখন জেতার পরে আমরা সার্বিক চিন্তা ভাবনায় প্রত্যেকটা অঞ্চলের একটা দাবি আছে। কোথাও রাস্তাঘাটের দাবি, কোথাও হয়তো কমিউনিটি হল, কোথাও হয়তো আবার ব্রিজ, এরকম বিভিন্ন দাবি দেওয়া আছেই প্রত্যেকটা জায়গায়। কোথাও ড্রেনের ব্যবস্থা, কোথাও পানীয় জলের ব্যবস্থা, এই দাবিগুলো ওনাকে করা হয়েছে। তারপরে পাশাপাশিভাবে সার্বিকভাবে আমরা কতগুলো সমস্যার কথা তুলে ধরেছিলাম। সেই সমস্যাগুলোর মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে যে গঙ্গা ভাঙন সমস্যা। এই গঙ্গা ভাঙন নিয়ে আমরা বারবার বিভিন্ন ডেপুটেশন দিয়েছি। আমরা ডালুবাবুকে নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা অনেক সময় কি আমরা অধীরবাবুকে নিয়ে কি সেই এলাকা পরিদর্শন করিয়েছি। আমরা এই নবনির্বাচিত সাংসদ ঈশাবাবু অত্যন্ত দক্ষ ব্যক্তি, তিনাকে দিয়ে আমরা আগামী দিনে সেই গঙ্গা ভাঙনকে কেন্দ্র করে একটা ভালো আওয়াজ যেন তোলেন, সেই বিষয়ে আমরা কিন্তু কথা বলেছি। পাশাপাশিভাবে আরও যে সমস্যাগুলো রয়েছে, যেমন শামশেরগঞ্জ ব্লকের মধ্যে তারাপুর হসপিটাল, যেটা কেন্দ্রীয় হসপিটাল, সেই বিষয়ে দাবি তুলে ধরা হয়েছে। তারপরে বিড়ি শ্রমিকদের যে পিএফ অফিস, যেটা জঙ্গিপুরে ছিল বিগত দিনে, সেটা বর্তমানে এখন বহরমপুরে রয়েছে, সেটাও কী করে আমাদের বিড়ি অধ্যুষিত এলাকায় নিয়ে আসা যায় তার ব্যবস্থা করার জন্য ঈশাবাবুকে আমরা ঈশাবাবুর সাথে কথা বলেছি। আবার এইভাবে বিভিন্ন, তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা যেটা, যা আমরা বিড়ি অধ্যুষিত এলাকায় যে বসবাস করতে গিয়ে বিড়ি শ্রমিকরা যে মজুরি, ন্যায্য মজুরি পাচ্ছেন না, সেই বিষয়ে কিভাবে আগামী দিনে আন্দোলনের রূপরেখা এবং তাদের ন্যায্য মজুরি পাওয়া যায় তার দাবি দেওয়া আমরা এই নবনির্বাচিত সংসদের নজরে দিয়েছি। এবং সর্বোপরি যেটা আমরা নজরে দিয়েছি সেটা হচ্ছে ধুলিয়ানের একমাত্র যে একটা একটি মেন রাস্তা, যে মেন রাস্তায় আমরা দেখতে পাই বর্ষার সময় অনেক জল জমে যায়। একের পর এক রাস্তা উঁচু হয়, কিন্তু কোনো জল নিকাশি ব্যবস্থা নেই। সেটা কিন্তু আমরা তেনাকে নজরে দিয়েছি যে এই রাস্তার উপরে যে জলটা জমে সেটা আগামী দিনে না জমে, সেই ব্যবস্থাপনা সেটা প্রশাসক লেভেলে কথা বলবেন, এটা কথা দিলেন। এবং যেটা যানজট, যেটা
ধুলিয়ানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি যানজট, যেটা রেল যেটা আমাকে পারাপার করতে গিয়ে যখন রেলগেট পড়ে যায় তখন দেখতে পাই আমরা যে অনেক যানজটের মধ্যে মানুষ বিভ্রান্ত হচ্ছে আর কি, অনেক ভোগান্তির মধ্যে পড়ছে। সেই রেল ফ্লাইওভার যেটা অতি সত্বর হয় তার জন্য সেই পার্লামেন্টে আওয়াজ করার জন্য কথা বলা হয়েছে। বিগত দিনে তেনার বাবা বলেছিলেন, আগামী দিনে তিনি কিন্তু সেই ব্যবস্থাপনা করবেন, এটুকুটা কথা দিয়েছে।